ওইটাই কিনতে হবে। আবার আগে ভাগে কিনার থাকলো, আল্লাহ তাআলা এক সপ্তাহ আগে ওই গরুটাই কিনে দিবেন। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। যখন নিয়ত করছেন তখন থেকে আপনার জন্য আল্লাহ একটা রেডি করে রেখেছেন। সুতরাং কেন নিয়তটা আমাদের গলদ হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তো এরকম গলদ হয় না। সেদিন ছেলেকে যদি কুরবানি করতেন, ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকা হতো যে পৃথিবীতে একমাত্র শুধুমাত্র একজনের নবী পাওয়া গিয়েছে যে তার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছেন। কুরবানি শব্দের অর্থ কি? আল্লাহর সন্তুষ্টি। কুরবান শব্দটা আরবি শব্দ। কুরবান শব্দ কি শব্দ? এর এক নম্বর অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দুই নম্বর অর্থটা আমি নিজে গবেষণা করে বাহির করছি। কুরবান শব্দের আরেকটা অর্থ হলো নিকটবর্তী হওয়া। কি হওয়া? কারো বাইয়াক্রম অর্থ নিকটবর্তী হওয়া। কারো নিকটবর্তী তখনই হওয়া যায় যখন সে আমাকে ভালোবাসে। আমি ওই লোকটার সাথে সবচেয়ে নিকটে হয়ে চলবো যে আমাকে সবচেয়ে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। যে আমাকে ভালোবাসে না তার কাছে দিয়ে আমরা যাই না, যে ভালোবাসে তার কাছে যাই। তো কুরবানির অর্থ হলো মানে একেবারে কাছাকাছি।